শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। সর্বশেষ জানাবো হাসপাতালে ফিরছেন না, রাতে রাস্তায় থাকছেন আহতরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 100তম দিন আগামী 15ই নভেম্বর। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার 13 নভেম্বর বিকেল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। কালের কণ্ঠতে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আগামী 15 তারিখ ছাত্র আন্দোলনের 100তম দিন পূর্ণ হবে। 100তম দিন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকার, মত বিনিময়, পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তারা যারা শহীদ পরিবারে আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সভায় আলোচনার বিষয় নিয়ে তিনি বলেন, আজকের আলোচনায় 3টি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম 4 জনের বাহিরে একটি নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে 20 থেকে 22 জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, 7 কলেজের প্রতিনিধি সহ জেলা পর্যায় থেকে 2-1 জন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠন করা হবে। সেটি এই সপ্তাহের মধ্যে গঠিত হবে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে অর্গানাইজিং টিম থাকবে, মানে সেলভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে, সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে। উপদেষ্টারা না আসায় মধ্যরাতেও সড়কে অবস্থান নিয়ে আছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। সরকারের ভূমিকায় ক্ষুব্ধ এই ব্যক্তিরা বুধবার দিবাগত রাত 12:30টার পর বিছানাপত্র নিয়ে এসে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে সড়কে অবস্থান করার ঘোষণা দিয়েছেন। এই বিক্ষুব্ধদের কারো এক পা নেই, কেউ কেউ হুইল চেয়ারে, আবার কারো চোখ ব্যান্ডেজ রয়েছে। পঙ্গু হাসপাতালের সামনে সড়কে তাদের এই অবস্থান শুরু হয় বুধবার বেলা 1টার পর। দিনভর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। রাতে 12টার দিকে সেখানে দ্বিতীয় দফায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, তারা যে 4 জন উপদেষ্টাকে এখানে আসার দাবি জানিয়েছেন তাদের মধ্যে 2 জন ঢাকার বাইরে, একজন বিদেশে এবং আরেকজন ক্যান্সারের রোগী। তারা চাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী এখানে আসতে পারেন, আর তা না হলে বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত সময় দেওয়া যায়, তখন উপদেষ্টাদের সঙ্গে বসা যাবে। হাসানাত আব্দুল্লাহ এই হাসপাতালে আহতদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান। উপদেষ্টাদের কাছ থেকে আহতদের দাবির বিষয়ে লিখিত নেওয়ার কথা বলেন তিনি। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের পক্ষ থেকে সালমান নামের একজন বলেন, আমরা হাসানাত ভাইয়ের সঙ্গে একমত। কালকে 4 উপদেষ্টা আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। হাসপাতাল থেকে বিছানাপত্র নিয়ে এসে সবাই সড়কে অবস্থান করবেন বলে ঘোষণা দেন তিনি। এ সময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে সালমান বলেন, এই সরকার আমাদের সঙ্গে যেভাবে তামাশা করছে তাতে হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছি সেভাবে এদেরকে সরাতে আমাদের সময় লাগবে না। আহতদের এই ক্ষোভের শুরু হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পঙ্গু হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে। জুলাই থেকে আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখলে সকালে তিনি পঙ্গু হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার। স্বাস্থ্য উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেননি। এই অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। পরে তারা রাস্তায় নামেন। প্রত্যক্ষদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য উপদেষ্টা বেলা 11টার দিকে পঙ্গু হাসপাতালে যান। ওই হাসপাতালের 3য় ও 4র্থ তলায় 2টি ওয়ার্ডে চিকিৎসাধীন জুলাই থেকে আগস্টে আহত ব্যক্তিরা। স্বাস্থ্য উপদেষ্টা 4র্থ তলায় থাকা আহত কয়েকজনের খোঁজখবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে যান। স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে এসেছেন এমন খবর ছড়িয়ে পড়লে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির পথ আটকে দাঁড়ান। কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। 2-1 জনকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর উঠে প্রতিবাদ জানাতে দেখা যায়। এই অবস্থায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অন্য একটি গাড়িতে চড়ে চলে যান। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে আরেকটি গাড়িতে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হন। স্বাস্থ্য উপদেষ্টা চলে যাওয়ার পর আহত ব্যক্তিরা পঙ্গু হাসপাতালের সামনের আগারগাঁও শ্যামলী সড়কে অবস্থান নেন। এ খবর ছড়িয়ে পড়লে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে আন্দোলনে চোখ আঘাত পাওয়া ব্যক্তিরা এসে যোগ দেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেনা সদস্যরা। তারা আহত ব্যক্তিদের হাসপাতালে ফেরত যেতে অনুরোধ করেন, কিন্তু তারা যাননি। বেলা 2টার পর আন্দোলনকারীদের পক্ষ থেকে আহত মাসুম হুইলচেয়ারে বসে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের 4র্থ তলায় গেলেও তাদের দেখতে 3 তলায় যাননি। উপদেষ্টা 3 মাস পর হাসপাতালে এসেছেন, কিন্তু আহত ব্যক্তিদের উপেক্ষা করেছেন। তিনি বলেন, আমাদের রক্তের উপর দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। মাসুম আরও বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ব্যক্তিদের 1 লাখ টাকা করে দেওয়ার কথা থাকলেও এখনও বেশিরভাগই তা হাতে পাননি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে রাস্তা অবরোধে আসা আল মিরাজ নামের এক আহত শিক্ষার্থী বলেন, গুলিতে তার ডান চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা বলেছেন এই দেশে তার চিকিৎসা সম্ভব নয়, তাই তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানোর দাবি জানান তিনি। আল মিরাজ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজ নিতে এলেও তিনি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন চোখে আঘাত পাওয়া ব্যক্তিদের খোঁজ নিতে আসেননি। দুপুরে যখন আহত ব্যক্তিরা সড়কে বসে বিক্ষোভ করছিলেন, তখন সেখানে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য ছিলেন। ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। এক পর্যায়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, স্বাস্থ্য উপদেষ্টা আবার এসে তাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। পরে বলা হয় 4 জন উপদেষ্টাকে আসতে হবে। এভাবে বিক্ষোভ চলতে থাকে। রাত 9টার দিকে আহত ব্যক্তিরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে স্লোগান দেওয়া শুরু করেন। সন্ধ্যার পর প্রথম দফায় ঘটনাস্থলে যান হাসানাত আবদুল্লাহ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান, তবে তাদের অনুরোধে আহত ব্যক্তিরা রাস্তা ছাড়েননি। এক পর্যায়ে তারা সেখান থেকে চলে আসেন। হাসানাত আবদুল্লাহ রাত 12টার আগে আবার ঘটনাস্থলে যান। এ সময় তার সঙ্গে থাকা 2 জনের সঙ্গে আহত কয়েকজনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই তা শান্ত হয়।